জায়গার ভক্তদের সমালোচনার মুখে অবশেষে ঘুম ভাঙছে টিটুদের। শেষ পর্যন্ত বড় চমকটাই পাচ্ছে বাংলাদেশ ফুটবল। হামদা চৌধুরীরা পাচ্ছেন হাই প্রোফাইল কোচ। আলোচনা এখন ৩ নাম: রোজারিও মিকেল, ক্রিস কোলম্যান এবং আলোচনার হটকেক সম্ভবত এই ৩ জনের মাঝেই কারো হাতে যেতে চলেছে বাংলাদেশ ফুটবলের দায়িত্ব। গুঞ্জন এমন, চাই যদিও সাইকেল বাড়ি টিটো তার শেষ সাক্ষাৎকারে বলেছিলেন এশিয়া অথবা দক্ষিণ এশিয়ায় কাজ করছেন এমন কোনো কোচকেই দায়িত্ব দেওয়া হতে পারে। এমন অযৌক্তিক স্টেটমেন্ট দেওয়ার পর সোশ্যাল মিডিয়াতে টাইগার ভক্তদের সমালোচনার ঝড় ওঠে। ঘুষে উঠেছিল টাইগার ফুটবলের ভক্তরা, তাতে যেন ঘুম থেকে জেগে উঠেছে পাপে। তাই যতটুকু ভুঞ্জন আছে, হাই প্রোফাইল কারো দিকেই হাত বাড়াচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যদিও হাই প্রোফাইল কোচ নিয়োগ দিতে চাইলে বেতন বড় ফ্যাক্ট। এটাই যখন চিন্তার কারণ, তখন স্বস্তির খবর। গ্যারেন বেলকে দীক্ষা দিয়া ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান, তিনি যে বেতন চেয়েছেন সেটা পাপিফের নাগালের মাঝেই। তিনি পাপিফের বাজেট জেনেই বাংলাদেশ ফুটবলের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন। তাই বাপিকের চাইলেই তাকে পেয়ে যাবে বাংলাদেশ ফুটবল। অপরদিকে আলোচনায় সবচেয়ে বড় নামটা রোজারিও মিকেলের। তাকে নিয়ে এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বড় পরিকল্পনা। তার বেতন অনেক বেশি হলেও শেষ পর্যন্ত বেতন কমিয়ে আনতে রাজি হয়েছেন, এবং যার জন্য কাজ করছেন নেইমার জুনিয়র বাবা এবং রবিন মিয়া। রোজই বাংলাদেশ ডাকাউটা দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি। গুঞ্জন অনুযায়ী আলোচনার ৩ নম্বর নাম চাউলি কোলার, যিনি পিএসজি নারী দলকে ঈশ্বরীয় সাফল্য দিয়েছেন। তবে তার বেতন কাঠামো কমাবে কি না তা প্রশ্নযোগ্য। তাই রোজার আর ক্রিস কোলম্যান এগিয়ে। শেষটা দেখার অপেক্ষা, সাইফুল বাড়ি টিটু নিজের অবস্থান থেকে সরিয়ে এসে হাই প্রোফাইল কাউকে দায়িত্ব দেন কি।